নমস্কার সবাইকে। কেমন আছেন? আজকে বিকালে আমার হাতে ভালোই সময় ছিল। তো আমি ভাবলাম যে আমার স্নেক প্ল্যান্টটার অনেক জঘন্যতম অবস্থা হয়ে গেছে। তাই আমি আরেকটা টবে কিছু চারা লাগাই আরকি। তো আমি বসে পড়েছিলাম কিছু চারা বাছার জন্য। আমি অলরেডি একটা টব কমপ্লিট করেছি। তো আরেকটা টব কমপ্লিট করছি। একটা আমার বাবার বাড়িতে রাখার জন্য, আরেকটা আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব। তো এখানে স্নেক প্ল্যান্টের আমি নতুন ট্রান্সপ্ল্যান্ট করতে করতে আমি কিছু মজার তথ্য পেয়েছি, যা আমি একটু পর আপনাদের সাথে শেয়ার করব। গাছের চারাগুলো কেটে আমি এখন তার শিকড় থেকে কিছু একটু শুকনো টাইপের ময়লাগুলো ক্লিন করে আমি সেগুলা প্রস্তুত করে নিচ্ছিলাম। তারপর আমি একটু পর টবের মধ্যে মাটি দিব পরিমাণ মতো। মাটি দিয়ে আমি প্রথমে গাছটিকে একটু দাঁড় করব। তার আগে আপনি স্ক্রিনে দেওয়া এই মজার তথ্যটি পড়ে নিন। আর আপনার কাছে যদি এটা সত্যি মনে হয়, তাহলে আপনি এটা আপনার হাজবেন্ড বা শাশুড়ির সাথে শেয়ার করতে পারেন। যাই হোক, এটা একটা ফান পোস্ট ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না। এটা আমি স্নেক প্ল্যান্ট নিয়ে একটু রিসার্চ করার টাইমে আর কি খুঁজে পেয়েছি। তো আমার কাছে তথ্যটা খুব ভালো লেগেছে, যার জন্য আমি এটা স্ক্রিনে শেয়ার করলাম। তো যাই হোক, অনেক গল্প করতে করতে এখানে আমি আমার টবটা পুরোটা মাটি দিয়ে ফিল করে দিচ্ছিলাম। যে সবথেকে বড় কথা, যে কোনো গাছ লাগানোর সময় একটা টিপস, সেটা হলো একদম টবের মধ্যে একদম ভরা ভরা করে মাটি দেওয়া যাবে না, কারণ একটু খালি জায়গা রাখলে গাছটি জল ধারণ করতে পারবে আর কি। আর এছাড়াও যদিও স্নেক প্ল্যান্ট পরিচর্যা করা খুবই সহজ, এটা কম আলোতেও মানে সারভাইভ করতে পারে। তাছাড়া এটাতে প্রতিদিন জল দেওয়া লাগে না, এটাতে সপ্তাহে একবার কি 2 সপ্তাহে 2বার এরকম জল দিলেই হয়ে যায়। তো স্নেক প্ল্যান্ট আমার ঘরের শোভাবর্ধনে খুবই ভালো একটা কাজে আসে, আর আমি স্নেক প্ল্যান্ট খুব পছন্দ করি। এই যে আমার ফাইনাল লুক। আর আমি প্রচণ্ড পরিমাণে গাছপ্রেমী, তো আমার হাত পায়ের এই অবস্থা হয়ে গেছে গাছ লাগাতে লাগাতে। আর আমার বারান্দায় প্রচুর গাছ আছে, ছাদেও প্রচুর গাছ আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নমস্কার। ওম নমঃ।